আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনসান। আয়াত 27। তারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং পরবর্তী কঠিন দিনকে তারা উপেক্ষা করে চলে। আয়াতের তাফসীর। নিশ্চয় তারা ত্বরান্বিত পার্থিব জীবনকে ভালোবাসে, এক, এবং তারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে। 2, 1, অর্থাৎ মক্কার কাফেররা এবং তাদের মতো অন্য লোকেরা দুনিয়ার মায়াজালে বন্দী এবং তাদের সমস্ত চেষ্টা ও মনোযোগ এরই জন্য ব্যয়িত। 2, অর্থাৎ কিয়ামতকে। তার কঠিনতা ও ভয়াবহতার কারণে তাকে কঠিন ও ভারী দিন বলা হয়েছে। আর উপেক্ষা করে চলে অর্থ তার জন্য প্রস্তুতি গ্রহণ করে না এবং তার কোনো পরোয়াও করে না। আয়াত 28। আমি তাদের সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করব। আয়াতের তাফসীর। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। এক, আর আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করব। 2, 1, অর্থাৎ সৃষ্টি গঠনকে বলিষ্ঠ করেছি অথবা শিরা উপশিরা দ্বারা তাদের জোড়গুলোকে এক অপরের সাথে মিলিয়ে দিয়েছেন। অন্য কথায় তাদের জোড়গুলোকে বড় শক্তিশালী করেছি। 2, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে তাদের স্থলে অন্য কোনো সম্প্রদায়কে সৃষ্টি করব অথবা এর অর্থ হল কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করব। আয়াত 29। ইহা এক উপদেশ, অতএব যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক। আয়াতের তাফসীর। নিশ্চয় এটা এক উপদেশ, অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক। 1, অর্থাৎ এই কুরআন থেকে হিদায়াত গ্রহণ করুক। আয়াত 30। তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। 1, আর নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। 2, 1, অর্থাৎ আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে তোমাদের কোনো ইচ্ছা সফল হতে পারে না। অর্থাৎ তোমাদের মধ্যে কারো এ সামর্থ্য নেই যে সে নিজেকে হিদায়াতের পথে প্রতিষ্ঠিত এবং নিজের জন্য কোনো কল্যাণের ব্যবস্থা করে নেবে। হ্যাঁ, যদি আল্লাহ চান তবে এ রকম করা সম্ভব হবে। তার ইচ্ছা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। তবে মনের নিয়ত, সংকল্প সৎ ও সঠিক হলে তিনি নেকি অবশ্যই দেন। সমস্ত কাজ এর নেকি নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার সে নিয়ত করবে। বুখারী 2, যেহেতু তিনি প্রজ্ঞাময় ও সুকৌশলী, তাই তার প্রতিটি কাজে হিকমত ও যৌক্তিকতা আছে। অতএব হিদায়াত এবং ভ্রষ্টতার ফায়সালাও কোনো বিচার বিবেচনা ছাড়াই যে হয় তা নয়, বরং যাকে তিনি হিদায়াত দান করেন প্রকৃতপক্ষে সে হিদায়াতের যোগ্য থাকে। আর যার ভাগে ভ্রষ্টতা জোটে সে আসলেই তার উপযুক্ত থাকে। আয়াত 31। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু জালিমদের জন্য তো তিনি প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি। আয়াতের তাফসীর। তিনি যাকে ইচ্ছা তার করুণার অন্তর্ভুক্ত করেন। আর জালেমরা তাদের জন্য তো তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। 1, কর্মপদ। কারণ এর পূর্বে ক্রিয়াপদ উজ্জ আছে।